চিচিঙ্গার রং সবুজ রেখে কিভাবে ভাজি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। যেভাবে করে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা চিচিঙ্গা ভাজিটা করেন তাহলে চিচিঙ্গার কালারটা একদম সবুজ থাকবে। আর এই ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজার, আপনাদের বাসায় সবাই পছন্দ করবে। আমার বাসায় তো চিচিঙ্গা সবাই পছন্দ করে এইরকম ভাজি করলে। চলুন পুরো রেসিপিটি দেখি। চিচিঙ্গা ভাজি করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ চিচিঙ্গা খোসাটা ছাড়িয়ে গোল গোল করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানিটাকে একদম ঝরিয়ে নিতে হবে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমরা চিচিঙ্গার টুকরাগুলো দিয়ে দিব। সবগুলো চিচিঙ্গার টুকরো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে তেল আর পেঁয়াজের সাথে চিচিঙ্গাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। হাফ টিস্পুন ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, সেই সাথে 1/4 টিস্পুন দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া। মশলাগুলো এখন চিচিঙ্গার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমরা 3 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা ফালি করা কাঁচা মরিচ আর খুব ভালোভাবে সব কিছুকে আবারও একটু মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন চিচিঙ্গা থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিডিয়াম টু হাই হিটে রেখে রান্না করব 2 মিনিট। মিডিয়াম টু হাই হিটে 2 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন চিচিঙ্গার মধ্যে থাকা পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর পরিমাণে অনেক কমে গেছে। এবারে ঢাকনা ছাড়াই আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না চিচিঙ্গা সেদ্ধ হয়। আরও 2-3 মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করার পর চিচিঙ্গা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর আরও কমে গিয়েছে পরিমাণে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই চিচিঙ্গা ভাজিটাকে প্যানের একটা সাইডে সরিয়ে রাখছি। এখন যে অংশটা খালি আছে প্যানের সেখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এভাবে ডিম দিয়ে এই ভাজিটা করে দেখবেন, খেতে অনেক বেশি মজার আর সবাই খুব পছন্দ করবে। ডিমটাকে এখন আমি ঝুরি করে নিয়েছি আর ঝুরি করা ডিমটা এখন ভাজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন ভাজি যখন সেদ্ধ হয়ে যাবে তখনই ডিমটা অ্যাড করবেন। ডিমটা ভাজির সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। তারপর আরও 2 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিয়েছি। আমাদের চিচিঙ্গা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো ধনেপাতা কুচি। ধনেপাতা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে বন্ধ করে দিব আর একটা প্লেটের মধ্যে আমাদের এই ভাজিটাকে সার্ভ করে নিব। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কি সুন্দর সবুজ কালার আছে, একদমই কালারটা পরিবর্তন হয়নি। তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। শুধুমাত্র একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে বা মিডিয়াম হিটে রেখেই রান্না করবেন আর ঢাকনা ছাড়া রান্না করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।